আওয়ামী লীগের সাথে এই পল কাপুরের দেখা হয়তো বা ইতিমধ্যেই দিল্লিতে কোনো ইঙ্গিত হয়েছে বা দিল্লিতে কথা হয়েছে। পল কাপুরের এই সফর কি ডোনাল্ড লুর সফরের সাথে তুলনা করা যায় কিনা? 2024 সালে তৎকালীন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ওয়াশিংটন ডিসির মৌলিক মত পার্থক্যের প্রেক্ষাপটে ঢাকায় গিয়েছিলেন। 2023 সালের নভেম্বর মাসে তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে শর্তহীন আলাপের আহ্বান জানিয়ে চিঠি পর্যন্ত পাঠান। এরপর 7 জানুয়ারি 2024 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটা আমেরিকা বা পল কাপুরের যে প্রিভিয়াস যে ব্যক্তি যার নাম আমরা বলেছি ডোনাল্ড লো, তিনি এবং স্টেট ডিপার্টমেন্ট যেখানে আমার প্রশ্নের উত্তরে তারা বলেছিল যে সেটা একতরফা নির্বাচন, কিন্তু নির্বাচিত সরকারের সাথে যে কোনোভাবেই হোক তারা কাজ করবে। এদিকে পল কাপুরের নির্বাচন পরবর্তী সফর সম্পর্কে বাংলাদেশ সরকারকে এই মাসের শুরুতেই, তখনও মনস্টার ইউনুস ছিলেন, তার মাধ্যমেই জানিয়ে দেওয়া হয় যে আমি আসছি। বাংলাদেশে 2023-24-এ ডোনাল্ড লু নামক একজন ব্যক্তি, খুব পরিচিত নাম ছিল ঢাকায়, বাংলাদেশে আমাদের রাজনৈতিক অঙ্গনে। ডোনাল্ড লু ছিলেন উপ পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্রের। ঠিক একই জায়গায় এখন সামির পল কাপুর, এবং উনি এই নির্বাচিত সরকারের 13 দিনের মাঝেই উনি ঢাকায় পৌঁছতে যাচ্ছেন। সেটাই আমি এখন বলছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী, যাকে ফরেন সেক্রেটারি হিসাবে বলা হয় ওয়াশিংটন ডিসিতে, তিনি পৌঁছবেন বাংলাদেশের এই নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করার 2 সপ্তাহের মাঝেই, আজ সন্ধ্যায়। পল কাপুর তার নাম। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে গত প্রশাসনের ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হয়েছেন। আমি বলছিলাম ডোনাল্ড লুর কথা, যে ডোনাল্ড লুর আপনি বলেন। ডোনাল্ড লুর ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছু না বলে শুধু 2024 সনের ঘটনাটা আমি শেয়ার করি, তাহলে দর্শক শ্রোতা, আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যে যে আমরা পল কাপুরকে কোন জায়গায় দেখছি। আপনারা যারা বাংলাদেশে আমাদেরকে এখন শুনছেন, ভবিষ্যতে শুনবেন, আপনারা জানেন 2024 সনের নির্বাচনের আগে 2023 সনে বাংলাদেশে খুব একটি পরিচিত নাম ছিল ডোনাল্ড লু, খুব পরিচিত নাম, যে পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনের সাথেও যুক্ত ছিলেন। তারপর উনি বাংলাদেশে ঘন ঘন যাতায়াত করতেন। তা সেখান থেকে আমি তুলে ধরতে চাই যে 2024 সালে তৎকালীন সহকারী পররাষ্ট্র মন্ত্রী, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, এবং বর্তমানে সেই জায়গাটায় আবারও রিপিট করছি, তার নাম হলো সামির পল কাপুর। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিভিন্ন গণমাধ্যম এটাকে খুব গুরুত্ব সহকারে প্রচার করছে। ভারতীয় গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করছে। এমনকি আমাদের সহকর্মীরা বিভিন্ন সামাজিক মাধ্যমে এই পল কাপুরের বাংলাদেশ সফর নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আপনাকে প্রথমেই আমি জিজ্ঞেস করতে চাই, আপনি পল কাপুর সম্বন্ধে যদি সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলতেন। পল কাপুরের পুরো নাম হচ্ছে সামির পল কাপুর। তিনি আমেরিকান একজন, মানে ভারতীয় আমেরিকান একজন মানুষ, ব্যক্তিত্ব। তিনি একজন অধ্যাপক, তিনি একজন গবেষক, এবং তিনি এখন বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞ। তার গবেষণার ক্ষেত্র সাধারণত, বন্ধুরা আমি আবারও বলছি, ওনার যে গবেষণার জায়গাটা, উনি তো একজন গবেষক অধ্যাপক, ওনার গবেষণার জায়গাটা কিন্তু হচ্ছে নিরাপত্তা নীতি, সামরিক কৌশল এবং আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষণ এবং নীতি নির্ধারণ নিয়ে উনি কাজ করেন। হ্যাঁ, বর্তমানে তিনি এই যে ট্রাম্প প্রশাসনের অধীনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র সচিব, এটাকে মন্ত্রী বলি আমরা, হিসেবে কর্মরত।
তার পদগুলোর মূল কাজ মূলত দক্ষিণ ও মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত নীতিগুলোকে নির্ধারণ করা, যেমন ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ বাংলাদেশ ও অন্যান্য দেশের সাথে, এবং রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক পরামর্শ দেওয়া। শুধু যে তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলতে আসছেন ব্যাপারটা কি না, তার এক্সপার্টিস হচ্ছে রাজনীতি এবং নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে উনি কাজ করেন এবং মার্কিন প্রশাসনকে এই অঞ্চলের সুনির্দিষ্ট রাজনৈতিক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে উনি উপদেশ দেন এবং নীতি নির্ধারণে উনি সাহায্য করেন। কূটনৈতিক আলোচনা এবং সমঝোতা এটাও তার একটা কাজের অংশ। উত্তরাঞ্চলের বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক আলোচনার নেতৃত্ব দেওয়াও কিন্তু এই সমীর পল কাপুর, যিনি পল কাপুর নামে পরিচিত, তিনি করে থাকেন। এবং নীতি নির্ধারণ, কৌশল প্রণয়ন এগুলোও তার একটা কাজের অংশ। তিনি একাধারে হচ্ছেন কিন্তু একজন লেখক। আমি কেন এই লেখক কথাটা আপনাদেরকে বলে দিতে চাইলাম, ওনার একটা বই আছে, সে বইটার নাম কি জানেন? জিহাদ অ্যান্ড গ্র্যান্ড স্ট্র্যাটেজি, ইসলামিস্ট militancy, national security and the Pakistan state, book by সামির পল কাপুর। উনি ইসলামিক মিলিটেন্সি মানে ইসলামের যে মৌলবাদী উত্থান এবং পাকিস্তান ইসলামিক মিলিটেন্সির কানেকশন সমস্ত কিছু নিয়ে তার কিন্তু একটা জগৎ বিখ্যাত বই আছে। তার মানে এই পল কাপুরকে আমি পুরোটা বিশ্লেষণ করলাম, আপনারা বুঝতে পারবেন উনি ওনার আমেরিকাতে ট্রাম্প প্রশাসনে যে ওনার যে কাজের দায়িত্ব, ওনার দায়িত্বের ক্ষেত্রগুলো কি কি, ওনার এক্সপার্টিসটা কোথায়, সেটা বোঝানোর জন্য আমি পল কাপুরকে এই বিষয়টা আমি আপনাদের কাছে একটু তুলে ধরলাম। সামির পল কাপুর এবং উনি রিপাবলিকান পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েশন আছে। উনি রিপাবলিকান একজন রিপাবলিকান পার্টির সমর্থক এবং কর্মী এবং নেতা, এবং উনি এখন ট্রাম্প প্রশাসনের সাথে আছেন। বর্তমানে পল কাপুর ঢাকায় আজ সন্ধ্যায় পৌঁছার পর আগামীকাল সকালে তিনি দূতাবাসে মিটিং করবেন, দূতাবাসের তাদের রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে। তারপর উনি কর্মব্যস্ত দিন কাটাবেন, 3 দিন থাকবেন, যেটা শাবান মাহমুদ আমাদেরকে জানিয়েছেন। এবং উনি মন্ত্রী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করার কথা। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানিয়েছে নয়াদিল্লি হয়ে তার 3 দিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি, যেটা আমার এক্সপার্টিস, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বৃহত্তর ভূ রাজনৈতিক বিষয়গুলো আলোচনায় আসবে। ইন্দো প্যাসিফিক জোন, চায়না আর সাথে সে সম্পর্ক, আমি শব্দটা আসলে এইভাবে বলি, চায়নাকে ঠেকানো। সেই সাথে বিশেষ করে তথ্য যেসবগুলো আমরা ওয়াশিংটন ডিসি থেকে সংগ্রহ করেছি, সেখান থেকে জানা গিয়েছে সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের একটি প্রতিনিধি দলের সাথে মত বিনিময় করবেন এবং সফরের শেষ দিনে তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আপনি এ বিষয়ে যদি বিস্তারিত বলেন। যেটা বললেন যে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, আমাদেরকে না বুঝতে হবে যে যেমন প্রথম আলোতে একটা খবর করেছে যে তারা এই যে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে এসছে, পল কাপুর এটাই বলবে, বাকি বিষয়গুলো গৌণ। হ্যাঁ, আমাদের মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়াগুলো যেভাবে আমাদের মিডিয়াগুলোকে সবসময় একটা সেন্সরশিপের মধ্যে দিয়ে যায় এবং কিছুটা তাদের কনভিনিয়েন্স অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট এন্ড দেন তাদের সাথে রিলেশনশিপের উপর ডিপেন্ড করেও তারা অনেক কিছু বলেন, বাট দ্যাট ডাজন্ট মিন যে ওইটাই সত্যি। আমরা পুরোটা ওনারা বলেন না, আমি বলবো আধাটা বলেন। তার কারণ আমি কেন এটা বলছি, যে এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতেও দেখলাম যে অনেক ধরনের স্পেকুলেশন হচ্ছে, বা কেউ বলছে যে আওয়ামী লীগ নিয়ে কথা হতে পারে, আওয়ামী লীগের বিষয় নিয়ে কথা হতে পারে, আওয়ামী লীগের সাথেও বসতে পারে। আমি নিজেও বলছি যে আওয়ামী লীগের সাথে না বসার কি কোনো কারণ আছে না, সেটাই। আবার অনেকে বলছে না এরকম কিছুই হবে না, দ্বিপাক্ষিক চুক্তি তারা যে স্পেশালি যে তারা নন ডিসক্লোজার ফর্মে সই করেছে এবং তারা যে ব্যবসায়িক চুক্তিগুলো করেছে সেটা নিয়েই কথা বলবে। বাট
পল কাপুরের এক্সপার্টিস কেন আমি ফার্স্টে আপনাদেরকে বললাম, পল কাপুরের এক্সপার্টিস গুলোর মধ্যে একটা হচ্ছে নিরাপত্তা, এবং উনি উনার অধ্যাপনা, উনার গবেষণা, উনার বই এই নিরাপত্তা, জঙ্গিবাদ, উগ্র জঙ্গিবাদ এগুলো নিয়েই, এটাই উনার কাজ। এবং ট্রাম্প প্রশাসনে এটা উনার একটা মেজর কাজ। এবং বাংলাদেশে একটা মৌলবাদী উত্থান হতে হতে মানে বলে না কানের ডগা দিয়ে চলে গেছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা বেঁচে গেছি এই যাত্রায়। বাট আদৌ কি বেঁচে গেছি? ইলেকশনের আগে আমরা জানতাম না ভারত থেকে কতগুলো জায়গার কথা বলা হয়েছিল, এই জায়গাগুলা ঘাঁটি আছে জঙ্গিবাদীদের, এরকম তো একটা কথা হয়েছিল। তো তাহলে পল কাপুরের বিষয়টাকে আমরা কেন শুধুমাত্র এটাই ধরে নেব যে আমেরিকা ওকে পাঠিয়েছে বাণিজ্য চুক্তি করতে? ইটস নট লাইক দ্যাট। তাহলে পল কাপুর কেন? সামির পল কাপুরকে তো পাঠানোর দরকার। আপনি কি যে বিষয়টার দিকে যাচ্ছেন, আমি যদি সেখানে বলি যে যে তথ্য আমার সামনে রয়েছে সেটা থেকে আমি আপনাকে আবারও বলছি যে সফরের 3 দিনের সফরের শেষ দিনে তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে বৈঠক করবেন। তো রাজনৈতিক দল তো বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি এখন যদি বলেন যে কেন আপনি যেটা বলতে চাচ্ছেন সেখানে কি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ওনার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আপনি সরাসরি যদি সেখানে চলে যান। হ্যাঁ, সরাসরি যদি আপনি আমাকে বলেন, যদি উনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেন, অবভিয়াসলি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে একটা কলমের খোঁচায় ব্যান করে দিলেই তো, কার্যক্রম স্থগিত করে দিলেই তো আওয়ামী লীগ আর ভ্যানিশ হয়ে যায় নাই। নির্বাচনের আগেও আওয়ামী লীগের ভোটই লেগেছে বিএনপির। সো আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল। আর আমেরিকা ইলেকশনের আগে আপনি আমি শো করেছি, বলেছি ইনক্লুসিভ নির্বাচন করো, বলেছে না? অবশ্যই শোনে নাই, ওরা শোনে নাই। 24-এর নির্বাচনের কথা সবুজ ভাই বললেন, ওনারা আসে নাই। আর এবারে শাবান ভাই, সরি বারবার সবুজ ভাই বলছি কারণ প্রথমে আমাদের সবুজ ভাই পরে এসে জয়েন করেছে। শাবান ভাই বলেন ওনারা আসে নাই, আর এনারদেরকে আসতে দেওয়া হয় নাই। দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এখন কিন্তু রাজনৈতিক দল তো এটা। আমার যেটা প্রশ্ন হচ্ছে, অবভিয়াসলি উনি যদি সব রাজনৈতিক দলের সাথে বসে তাহলে আওয়ামী লীগের সাথেও বসবে। আমার মনে যেটা স্ট্রাইক করছে, আওয়ামী লীগের সাথে যদি বসেন ওনারা, তাহলে নিশ্চয়ই উনি দেশের ভিতরে নেতাদের সাথেই বসবেন। সেই নেতারা কারা? এটা আমার একটা প্রশ্ন ছিল। আর এই নেতারা কারা, আপনি প্রশ্ন কাকে করছেন? মানে আমি জানতে চাইছি আওয়ামী লীগের কাছে, বা আমি আসলে প্রশ্নটা আকাশে ছেড়ে দিলাম, আমি জানি না। হ্যাঁ, কারণ আওয়ামী লীগকে আমি তো জানি না যে, ধরেন বাংলাদেশে যদি পল কাপুর বলেন, এখন আমি এই প্রশ্নটা আমি ফেসবুকে দিয়েছি, এমন যদি হয় রাজনৈতিক নেতাদের সাথে পল কাপুর বসবেন, আমরা কি দেখি কোন একটা এরকম ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে রাজনৈতিক নেতারা কোথাও দেখা করে, এমবাসি হোক, যে কোনো জায়গায় হোক, যায় গ্রুপ বেঁধে, তাহলে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেশন নিয়ে কারা যাবেন? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। একজন আমাকে অ্যান্সার দিয়েছে, উনি অনলাইনে সজীব ওয়াজের সাথে কথা বলবেন। আমি খোলামেলা আলাপ করছি, আমি বলছি উনি অল দ্য ওয়ে ডাউন বাংলাদেশে যাবেন, যে ওখান থেকে আবার অনলাইনে জয়ের সাথে কথা বলবেন। এগুলা হচ্ছে আমাদের কথার কথা, কিন্তু মূল কথা হচ্ছে উনি কিন্তু আওয়ামী লীগের সাথে কথা বলবেন, এটাই হচ্ছে কথা। কারণ এটা আপনার কাছ থেকে আমরা এতক্ষণে যেটা বুঝতে পারলাম যে, যেহেতু বাংলাদেশের মনস্টার গভর্নমেন্ট বলি ডক্টর ইউনূসের সরকারকে, তারাও বারবার বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। গতকালকে ব্যারিস্টার তানি এই বিষয়ে বিস্তারিতভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন। আরেকটি বিষয় এখানে সুস্পষ্ট, এটা আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে আপনাদের কাছে তুলে ধরতে চাই যে, আমেরিকা এবং ভারতের যুক্ত স্বার্থ ইন্দো প্যাসিফিক জোনে চায়নাকে ঠেকানো, এটা সম্পূর্ণ ক্লিয়ার। এই জন্যে সেখানে অনেক ধরনের ইন্দো প্যাসিফিক জোনে আমেরিকার নেতৃত্বে বহু ধরনের ছোট বড় জোট রয়েছে। সেখানে ভারতকে প্রায় প্রতিটি জোটেই আমেরিকা রেখেছে, এবং আমেরিকান বর্তমান যে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রাইম মিনিস্টারকে একদম হোয়াইট হাউসে পাশাপাশি বসিয়ে বাংলাদেশ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের 1000 বছরের সম্পর্ক, এই বিষয়টা প্রধানমন্ত্রী দেখবেন।
আপনি কি শাবান মাহমুদের কথা রেশ ধরে আবারও এটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে বা বর্তমান যে সরকার, এই সরকার নির্বাচিত হওয়ার 12 দিনের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মন্ত্রী, যিনি আবার ভারতীয় বংশোদ্ভূত, যার স্পেশালিটি হলো উগ্রবাদের বিরোধী, যার স্পেশালিটি হলো উগ্রবাদ, সন্ত্রাস, ক্রস বর্ডার সন্ত্রাসবাদ, এই সকল গুলোর উপর উনার লেখাপড়া, গবেষণা এবং প্রকাশনা বই পর্যন্ত রয়েছে। এক্সকিউজ মি। সেই সাথে আমি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্টের সাথে উনি হিন্দিতে বলেছেন, যেটা ট্রান্সলেশনে আমরা শুনেছি, যে নরেন্দ্র মোদী ইন্দো প্যাসিফিক জোনে স্পেশালি ভারতের ক্রস বর্ডার উগ্রবাদকে জিরো টলারেন্স, ক্রস বর্ডার উগ্রবাদ তারা সহ্যই করবে না, এবং সেটা ভারতের রাইট ক্রস বর্ডার উগ্রবাদকে প্রতিহত করা, এবং সেই জন্য আমেরিকান সরকারের উনি সহযোগিতাও চেয়েছিলেন। আমার কথা হলো, বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে লম্বা বর্ডার যদি আপনি দৈর্ঘ্যে বলেন,